ওয়েলকাম ব্যাক। প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং মন দিয়ে কনসিস্টেন্টলি পড়াশোনা করছো। তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এই ঠান্ডার মধ্যেও কিন্তু তোমাদের যেটা প্রত্যেক দিনের রুটিন, সকালবেলা উঠে এবং যে সিস্টেমেটিক্যালি তোমরা যে পড়ছো সেটা কিন্তু তোমাদের কন্টিনিউ করতেই হবে। তো দেখো, আজকের ভিডিওর থাম্বনেল তোমরা দেখেছো এবং টাইটেল দেখেছো। আজকে মূলত আমি ডিসকাস করব হচ্ছে জেলা আদালতে যে নিয়োগ হবে, আমি তোমাদের বলেছিলাম এটা কিন্তু প্র্যাকটিক্যালি একদমই ঠিক। বিভিন্ন কোর্টে বিভিন্ন জেলা আদালতে কিন্তু ভ্যাকান্সি অলরেডি এক্সিস্ট করছে এবং সেই মর্মে কিন্তু হাইকোর্ট চিঠি দিয়েছে। তোমাদের সাথে কিন্তু আমি অলরেডি এর আগে দুটো ভিডিওতে বলেছিলাম। এবং আগামী 2024-এ যে যে জেলায় নিয়োগ হতে পারে তার মধ্যে সব থেকে সম্ভাবনা হচ্ছে বাঁকুড়া জেলা, এবং আরও যেটা নতুন সংযোজন যে হাওড়া জেলাতেও কিন্তু একটা পুরনো 2019-এর রিক্রুটমেন্টের স্টেনোদের একটা লাস্ট ধাপ বাকি আছে। ওদের ইন্টারভিউটা খুব তাড়াতাড়ি হবে এবং তারপরে কিন্তু হাওড়া জেলাতেও কিন্তু ভ্যাকান্সি বেরিয়ে যাবে। এবং তোমরা জানো যে অলরেডি আমাদের ঝাড়গ্রাম কোর্টে 2022-এর নোটিফিকেশানে 2023-এ অলরেডি সমস্ত ক্যান্ডিডেটরা জয়েন করে ফেলেছে। কেবলমাত্র একটি পদেই, প্রসেস সার্ভার পদেই জয়েনিং হয়নি। একটা কোর্টে একটা মামলা চলছে ক্যালকাটা হাইকোর্টে। এছাড়া কিন্তু সমস্ত পদে কিন্তু জয়েনিং হয়ে গেছে। বীরভূম আদালতেও কিন্তু 2022-এর নোটিফিকেশন ছিল, তো সেখানে কিন্তু সবগুলো পদে পরীক্ষা হয়ে গেছে, নিয়োগ কিন্তু এখনো হয়নি। শুধুমাত্র গ্রুপ ডি এবং প্রসেস সার্ভার পদের পরীক্ষা হয়নি। তোমাদেরকে যেরকমটা জানিয়েছিলাম, আবারও বলছি যে এলডিসির রেজাল্ট বেরিয়ে গেছে, মানে মেইনসের রেজাল্ট বেরিয়ে গেছে। এলডিসির ইন্টারভিউ এই মাসেই হবার কথা ছিল, কোনো হয়তো কারণে একটু দেরি হচ্ছে। যাই হোক, এলডিসির রেজাল্টের পরেই কিন্তু মানে ইন্টারভিউয়ের পরেই কিন্তু গ্রুপ ডি এবং প্রসেস সার্ভারের পরীক্ষা হবে। তো এই গেল হচ্ছে টোটাল ব্যাপার, মানে বর্তমানে জেলা আদালতের যে ব্যাপারগুলো। কালিম্পং আদালতেও কিন্তু নিয়োগের একটা সম্ভাবনা আছে। তাছাড়া বহুদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে অলরেডি কিন্তু টেন্ডার ডাকা হয়েছে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং সিটি সেশনস কোর্ট, যেটাকে ব্যাংশাল কোর্ট বলে। তো সবকিছু মিলিয়ে কিন্তু 2024-এ অন্তত 2 বা 3টে আদালতে, জেলা আদালতে কিন্তু তোমরা নোটিফিকেশন পাবে। 3টে আদালতের কিন্তু তোমরা নোটিফিকেশন পাবে, এটা কিন্তু কনফার্ম। তার সাথে সাথে কিন্তু ক্যালকাটা হাইকোর্টও কনফার্ম, এলডি এবং গ্রুপ ডি। তো ওই যে লাস্ট যে ভিডিও দিয়েছিলাম না, সেই ভিডিওতে তোমরা অনেকে বলেছিলে যে স্যার জেলা আদালতের টোটাল সিলেবাস, পরীক্ষা পদ্ধতি, বিগত বছরের প্রশ্ন, কত বয়স লাগে, বিস্তারিত জানাতে বলেছিলে তোমরা, একটা কম্প্যাক্ট ভিডিও করতে বলেছিলে। তো আজকে সেই নিয়েই ভিডিও, অর্থাৎ জেলা আদালতের কোন কোন পদে নিয়োগ হয়। মানে ধরো নোটিফিকেশন বেরোলো বাঁকুড়া আদালতে, তো কি কি পদে বেরোতে পারে, ঠিক আছে। তো আমি যে পদগুলো লিখেছি ডিসকাস করব, তো তার মধ্যে হয়তো একটা দুটো বাদ যেতে পারে, ঠিক আছে, কেননা সব আদালতে তো সব পদের ভ্যাকান্সি থাকে না। আমি যে পদগুলো বলছি যে জেলা আদালতে নোটিফিকেশনের মাধ্যমে, অর্থাৎ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন দিয়ে এই পদগুলোতে নিয়োগ হবে। তো তাতে যোগ্যতা কি লাগে, বয়সের সীমা কত, বেতন কাঠামো কি আছে, পরীক্ষা পদ্ধতি, মানে শুধু কি এমসিকিউ হয় নাকি তারপরে মেইনস রিটেন হয়, সমস্ত বিস্তারিত বলবো। এবং বিগত বছরের প্রশ্নও তোমাদের সঙ্গে শেয়ার করব, তার সঙ্গে প্র্যাকটিস পেপার কোথা থেকে পাবে সেইটাও বলবো। এবং আরো যেটা ভিডিওর শেষে বলবো যে আমি পার্সোনালি লুসেন্টের বই পড়ে, ডেসক্রিপটিভ বই পড়ে, যেটা তোমাদের সময় হয় না, আমি ওখান থেকে কিছু অবজেক্টিভ সেট করেছি, যেটা নাকি অবশ্যই পেইড, আমি তোমাদের এর আগেও বলেছি। তো সেই ব্যাপারেও কিন্তু বিস্তারিত বলবো যে কিভাবে তোমরা সেটা পাবে, এবং তার সাথে প্র্যাকটিস পেপার কোথা থেকে পাবে সেটাও বলবো। তার সাথে তোমাদের একটা কম্প্যাক্ট স্টাডি মেটেরিয়াল দেব জেনারেল নলেজের ওপরে ইন বেঙ্গলি ভার্সন, ঠিক আছে। তো
তো পুরো ভিডিওটা সাথে থাকো, স্কিপ করো না। আলটিমেটলি যারা নাকি জেলা আদালতের পরীক্ষা নিয়ে কৌতূহলী বা যারা আগে ফর্ম ফিল আপ করনি, নতুন ভিডিও দেখছো, তাদের জন্যই আজকের এই ভিডিও। যারা জানো তারাও একটুখানি দেখো, আলটিমেটলি কিন্তু তোমাদের অনেকটাই হেল্প হবে। তো শুরু করছি। শুরু করার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন অন করে রাখবে। তো চলো শুরু করছি। জেলা আদালতে মূলত নোটিফিকেশন দিয়ে, মানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন দিয়ে যে যে পদে নিয়োগ হয় তার নাম লিখে দিয়েছি। স্টেনোগ্রাফার, ট্রান্সলেটর, ক্লার্ক। ক্লার্কের মধ্যে দুটো ভাগ আছে, এলডিসি, ইউডিসি। প্রসেস সার্ভার, গ্রুপ ডি, সুইপার। মূলত এই পদগুলোতে কিন্তু নিয়োগ হয়। এবারে বাঁকুড়া আদালতে হয়তো ট্রান্সলেটর লাগলো না, তাহলে স্টেনোগ্রাফার, ক্লার্ক, প্রসেস সার্ভার, গ্রুপ ডি বেরোলো, এরকম ব্যাপার। তো যোগ্যতা কি লাগে? স্টেনোগ্রাফারের ব্যাপারে বলছি, স্টেনোগ্রাফিতে 80 শব্দ প্রতি মিনিট তোমাদের স্পিড হতে হবে এবং টাইপিং এ 30 শব্দ প্রতি মিনিট ইংলিশ তোমাদের স্কিল থাকতে হবে। তাহলে স্টেনোতে 80 শব্দ এবং টাইপিং এ 30 শব্দ ইংলিশে, ইংলিশ স্টেনোগ্রাফার। যোগ্যতা কি লাগে? যোগ্যতা লাগে হচ্ছে তোমাদের মাধ্যমিক পাস। যোগ্যতা লাগে মাধ্যমিক পাস। বয়স কত লাগে? বয়সের ঊর্ধ্বসীমা হচ্ছে 39 বছর। এসসি এসটিদের ক্ষেত্রে বয়সের ছাড় আছে 5 বছরের। যারা নাকি ওবিসি ক্যান্ডিডেট আছো তাদেরও কিন্তু ছাড় আছে 3 বছরের। এক্স সার্ভিসম্যান, মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, তাদের ক্ষেত্রেও কিন্তু বয়সের ছাড় আছে। এবং যারা ডিভোর্সি মহিলা আছো তারাও কিন্তু বয়সের ছাড় পাবে। বিস্তারিত কিন্তু যখন নোটিফিকেশন বেরোবে তখন কিন্তু সেটাকে ভালো করে ফলো আপ করতে হবে। তো স্টেনোগ্রাফারের আমি বললাম বয়স বললাম 18 থেকে 39। বেতন কি আছে? স্টেনোগ্রাফারের বেতন হচ্ছে লেভেল 10 এ বেতন দেবে। রোপা 2019 এর লেভেল 10 এর বেতন দেবে, অর্থাৎ স্টার্টিং স্যালারি প্রায় 40 থেকে 45 হাজার টাকা স্টার্টিং স্যালারি। পরীক্ষা কিভাবে হয়? পরীক্ষা দেখো, প্রথমে স্কিল টেস্ট হয় একটা। প্রথমে স্কিল টেস্ট হয়। স্কিল টেস্টের আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে ডিকটেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন, অর্থাৎ প্রথমে ডিকটেশন দেবে, তারপরে সেটাকে তোমাদের নিজেদের লিখতে হবে নির্দিষ্ট সময়ে। তারপরে একটা টাইপিং টেস্ট আলাদা হয়। এর পাশাপাশি কোনো কোর্টে ইংলিশের ওপরে একটা কিন্তু পরীক্ষা হয়ে থাকে। ইংলিশের অ্যান্টোনিম, সিনোনিম, গ্রামার, ইংলিশের ওপরে একটা পরীক্ষা হয়ে থাকে। আর সর্বশেষ হয় হচ্ছে ইন্টারভিউ। তো স্টেনোগ্রাফারের স্কিল টেস্ট হলো, স্কিল টেস্টের দুটো ভাগ, একটা হচ্ছে ডিকটেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন, তারপরে টাইপিং, তারপরে ইংলিশ পরীক্ষা। কোন কোন কোর্টে আগে ইংলিশ পরীক্ষা হয়ে যায়, যারা কোয়ালিফাই করে তাদেরকে ডিকটেশনে বা টাইপিং এ বসতে দেয়। আলটিমেটলি ডিকটেশন আর টাইপিং এর উপরে কিন্তু মেরিট লিস্ট এবং ইন্টারভিউর মার্কসের উপরে মেরিট লিস্ট তৈরি হয়। ইন্টারভিউ আছে। আচ্ছা, সিলেবাস তো বলে দিলাম যে শুধুমাত্র ইংলিশ থাকে পরীক্ষায়। এরপরে বলবো ট্রান্সলেটর, ইংলিশ ট্রান্সলেটর বা বেঙ্গলি ট্রান্সলেটর। এই পদের যোগ্যতা কিন্তু একটু বেশি, অর্থাৎ গ্র্যাজুয়েশন লাগে, অর্থাৎ স্নাতক হতে হবে যে কোনো শাখা থেকে, স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের স্নাতক হতে হবে। বয়স লাগে হচ্ছে 18 থেকে 40। স্টেনোগ্রাফারে হচ্ছে 18 থেকে 39 আর ট্রান্সলেটরে 18 থেকে 40। তো এটা লিখে দিই, এটা হচ্ছে 18 থেকে 39, এটা হচ্ছে 18 থেকে 40। বাদ বাকি এই যে সব পদগুলো আছে না, এই সব পদগুলোতেই কিন্তু 18 থেকে 40 হচ্ছে বয়স। ঠিক আছে, এটা মনে রাখবে। বেতন কাঠামো ট্রান্সলেটরের ক্ষেত্রে লেভেল 9 এ বেতন দেবে, অর্থাৎ প্রায় 40,000 টাকা বেতন। ক্লার্কের ক্ষেত্রে লেভেল 6 এ বেতন দেবে যদি এলডিসি হয়, আর ইউডিসি হলে লেভেল 7 এ বেতন দেওয়া হবে, এটা হচ্ছে এলডিসি। আর ইউডিসির ক্ষেত্রে লেভেল 7 এ বেতন দেবে। প্রসেস সার্ভারের ক্ষেত্রে লেভেল 5 এ বেতন আছে, এবং গ্রুপ ডি বা সুইপার পদের ক্ষেত্রে লেভেল 1 এ বেতন দেওয়া হবে। এই হচ্ছে বেতন কাঠামো গেল। বয়স বলে দিলাম যে শুধুমাত্র স্টেনোগ্রাফারে হচ্ছে 18 থেকে 39, বাদ বাকি 18 থেকে 40। অ্যাজ ইউজুয়াল রিল্যাক্সেশন আছে এসসি এসটি ওবিসি, এক্স সার্ভিসম্যান, ডিভোর্সি উইমেন, এদের ক্ষেত্রে। পরীক্ষা পদ্ধতি ট্রান্সলেটরের ক্ষেত্রে দুটো পরীক্ষা হয়,
ট্রান্সলেটরের ক্ষেত্রে দুটো পরীক্ষা হয়, একটা হচ্ছে প্রিলিমস, যেটা নাকি 90 অথবা 100 নাম্বারের হয়, তারপরে হয় হচ্ছে মেইনস। তো প্রিলিমস 90 বা 100 নাম্বার 1.5 ঘন্টায়, এবং মেইনসও কিন্তু 1.5 ঘন্টায় হয়। তো প্রিলিমসে কি কি থাকে? প্রিলিমসে থাকে হচ্ছে তোমার ইংলিশ থাকে, বেঙ্গলি থাকে, জিকে থাকে, ম্যাথস থাকে। জিকের মধ্যে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সও থাকে, জিকের মধ্যে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সও থাকে, কিছু প্রশ্ন কম্পিউটার অ্যাপটিটিউড থেকে থাকে, এবং জিআই বা জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থেকেও কিন্তু থাকে। মেইনস পরীক্ষা হয় 1.5 ঘন্টার, এটা হচ্ছে 80 নাম্বারের পরীক্ষা হয়। ইংলিশ থাকে হচ্ছে 40 এবং বেঙ্গলি থাকে হচ্ছে 40। এইটা তোমাদের কনভেনশনাল টাইপ। এখানে আমাদের স্টাডি ম্যাটেরিয়াল আছে, অনেকেই নিয়েছো এবং বলেছো যে তাদের উপকার হয়েছে। এখানে ট্রান্সলেশন থাকে, প্রেসি থাকে, রিপোর্টিং থাকে, সারসংক্ষেপ থাকে বাংলায়। তো এই হচ্ছে মেইনস পরীক্ষা, এটা কনভেনশনাল টাইপ। ট্রান্সলেটরের প্রিলিমস বললাম, ক্লার্কের প্রিলিমসও কিন্তু সেম, ইংলিশ, বেঙ্গলি, জিকে, ম্যাথস, জিআই থাকে, কারেন্ট অ্যাফেয়ার্সও থাকে। এবারে কোন কোন কোর্টে কিন্তু বাংলাটা বাদ দিয়ে দেয়, কোন কোন কোর্টে বাংলাটা বাদ দিয়ে দেয়। পূর্ণ মার্কস অর্থাৎ ফুল মার্কস 90 বা 100, সময় 1.5 ঘন্টা, তারপরে মেইনস হয় ইংলিশ এবং বাংলার উপরে। বলবো প্রসেস সার্ভার পদের জন্য তোমাদের প্রসেস সার্ভার পদের ক্ষেত্রে বয়স 18 থেকে 40 তোমাদের বলেই দিলাম। পরীক্ষা পদ্ধতি দেখো, শুধুমাত্র একটা পরীক্ষা হয়, মেইনসই হয়, সেটা অবজেক্টিভ টাইপ, যেটা নাকি এলডিসি তে বা ইউডিসি তে যেটা প্রিলিমস, এখানে ওই একটাই পরীক্ষা হয়, যেখানে সিলেবাস থাকে ইংলিশ, বেঙ্গলি, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, এবং ম্যাথস। 100 নাম্বার বা 90 নাম্বারের। প্রসেস সার্ভার গ্রুপ ডি এই পদের ক্ষেত্রে কিন্তু একটাই পরীক্ষা, এবং কোন কোন জায়গায় 90 মার্কসের পরীক্ষা, কোন কোন জায়গায় 100 নাম্বারের পরীক্ষা, ইন্টারভিউ হয় 10 নাম্বারের। আর একটা কথা বলে রাখা দরকার যে ক্লার্ক পদের জন্য কিন্তু একটা কম্পিউটারের স্কিল টেস্ট হয়, বা কম্পিউটারের মানে তুমি কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, সেখানে কিন্তু টাইপিং এর স্পিড চাওয়া হয় না, কিন্তু তোমাকে টাইপিং বা কম্পিউটারের উপরে কাজ করতে বলা হয়। 10 নাম্বার হচ্ছে পার্সোনালিটি টেস্ট, 10 নাম্বার হচ্ছে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, এলডিসি আর ইউডিসির ক্ষেত্রে বললাম। সুইপার পদের ক্ষেত্রে কোন রকম পরীক্ষা নেই, শুধুমাত্র ইন্টারভিউ, এবং এখানে যোগ্যতা হচ্ছে বাংলায় এবং ইংরেজিতে লিখতে এবং পড়তে জানলেই হবে। গ্রুপ ডি প্রসেস সার্ভার, গ্রুপ ডির মধ্যে পিওন, নাইট গার্ড, ফরাস এগুলো হয়। তো গ্রুপ ডি এবং প্রসেস সার্ভার পদের যোগ্যতা হচ্ছে কি ক্লাস 8 পাস, মিনিমাম এটা ক্লাস 8 পাস। এলডিসির ক্ষেত্রে বা ইউডিসির ক্ষেত্রে, মানে যেটা ক্লার্ক পদ, সেই ক্ষেত্রে কিন্তু যোগ্যতা হচ্ছে মাধ্যমিক। ট্রান্সলেটরের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন, স্টেনোগ্রাফারের ক্ষেত্রে হচ্ছে মাধ্যমিক। এরপরে তোমাদের সাথে যেটা বলবো সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন। তো দেখো আমাদের চ্যানেলে তোমরা ভিডিও সেকশনে যাবে, ভিডিও সেকশনে গিয়ে তোমরা যদি সার্চ করো তাহলে কিন্তু অবশ্যই তোমরা বিগত বছরের প্রশ্ন দেখতে পাবে। উত্তর দিনাজপুর কোর্টের প্রশ্ন, বাঁকুড়া কোর্টের প্রশ্ন, তারপরে তোমার বীরভূম আদালতের প্রশ্ন, বিভিন্ন আদালতের কিন্তু প্রশ্ন আছে। তোমরা কিন্তু অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে, ভিডিও সেকশনে গিয়ে তোমরা কিন্তু দেখতে পারো। এবং মোস্ট পপুলার ভিডিও যেটা অ্যারাউন্ড 22K ভিউ আছে বা 23K ভিউ আছে, সেটা কিন্তু বীরভূম আদালতের বিগত বছরের প্রশ্ন। এছাড়া তোমাদের এখন আমি স্ক্রিনে শেয়ার করছি, দেখো এটা ঝাড়গ্রাম আদালতে যে পরীক্ষা হয়েছিল গ্রুপ ডি পদে, সেটার প্রশ্নপত্র আমি শেয়ার করছি। এই বাংলা, ইংরাজি, জিকে, জিআই, ম্যাথস। তো ম্যাথসের প্রশ্নগুলো আমি দিইনি, তো আমি ম্যাথসে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো রিসেন্ট আমি টাইপ করছি, সেগুলো কিন্তু তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো দেখো মোটামুটি 75 থেকে 76টা প্রশ্ন আছে এখানে। কোশ্চেনের স্ট্যান্ডার্ড দেখো, খুব কঠিন কিন্তু হয়নি। তো দেখো একদম প্রথমের প্রশ্নটা দেখো, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোরমার। তো কবিতার নাম কি? ঠিক আছে, তো এটা সবাই জানো তোমরা, কান্ডারি হুঁশিয়ার। তো এরকম দেখো বাংলা থেকে এরকম এসছে, সঠিক বানান লেখো, হরিত কি।
পালকির গান কবিতাটি কার লেখা? ঠিক আছে, তো এটা কিন্তু দেখো খুবই মানে ইন্টারেস্টিং প্রশ্ন। অর্থাৎ বাংলা থেকে কিন্তু খুব যে কঠিন এসছে তা কিন্তু নয়, জিকেটা মোটামুটি এসছে। তো এটা তোমরা দেখবে প্রশ্নটা, আমি ভিডিওর ডেসক্রিপশানে এই একটা পিডিএফ এর লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু এটা আপলোড করে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে থাকবে। আচ্ছা, তো এছাড়া প্র্যাকটিস পেপারের জন্য তোমরা 5খানা প্র্যাকটিস পেপার, তার সাথে লুসেন্টের যে 500টা প্রশ্ন আমি ডেসক্রিপটিভ থেকে অবজেক্টিভ করেছি কমনযোগ্য হিসাবে, মানে যেগুলো আসতে পারে পরীক্ষায়, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই পেতে পারো। সামান্য একটা তোমাদের পেমেন্ট করতে হবে, ওই 5টা সেটের কোশ্চেন এবং অ্যান্সার এবং তার সাথে লুসেন্টের 500টা প্রশ্ন এবং অ্যান্সার, টোটালটা একটা সামান্য পেমেন্টের মাধ্যমে তোমরা পেতে পারো। তো দেখো প্রশ্নটা তোমাদের আমি শেয়ার করছি। দেখো এই হচ্ছে প্রশ্ন লুসেন্টের। এখানে কিন্তু বাংলা এবং ইংরাজি ভার্সন দুটোই কিন্তু তোমরা পেয়ে যাবে, বাংলা এবং ইংরাজি ভার্সন দুটোই কিন্তু তোমরা পেয়ে যাবে। টোটাল প্রশ্ন আছে হচ্ছে 500টা প্রশ্ন আছে। ঠিক আছে, তো বিভিন্ন সেগমেন্ট থেকে আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, বিভিন্ন সেগমেন্ট থেকে কিন্তু তোমরা এই। এবারে দেখো তোমাদেরকে স্ক্রিনে আর একটা জিনিস শেয়ার করছি। এই যে বীরভূম কোর্টের যে প্রশ্ন আমি করেছি না, সেই মক টেস্টের পেপারগুলো তোমরা কিন্তু পেতে পারো। এটা কিন্তু পেমেন্টের মারফতে, মানে অল্প একটা পেমেন্ট, লুসেন্ট এবং এই 5খানা। এবং যারা নিতে মানে ইচ্ছুক না, তারাও কিন্তু আমাদের প্লেলিস্টে গিয়ে এই বীরভূম কোর্টের যে মক টেস্ট হয়েছিল 5টা, সেটা কিন্তু তোমরা ভিডিও সেকশনে গিয়ে কিন্তু পেতে পারো। আর যারা একসাথে পেতে চাও, ভিডিও ডেসক্রিপশনে আমি বলে দিচ্ছি যে তোমরা কিভাবে পাবে। তো তোমাদেরকে দেখালাম যে দেখো এই যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো কিরকম। দেখো এটা মক টেস্ট 1 তোমাদের নিয়েছিলাম। তো এইগুলো কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে, তোমরা ভিডিও সেকশনে গিয়ে মক টেস্ট বা প্র্যাকটিস পেপার যে আমাদের প্লেলিস্ট আছে সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো প্রতিটা সেটেই কিন্তু 90টা করে প্রশ্ন আছে। তার কারণ হচ্ছে বীরভূম কোর্টে 90 নম্বরের পরীক্ষা হবে গ্রুপ ডি এবং প্রসেস সার্ভার পদের, এবং তার সাথে কিন্তু অ্যান্সার কিও কিন্তু দেওয়া আছে। তো মক টেস্ট 1 গেল, এরপরে দেখো মক টেস্ট 2 আছে। তো এই মক টেস্ট 1, মক টেস্ট 2 দেখো সমস্ত কিন্তু সম্ভাব্য প্রশ্ন। এগুলো কিন্তু সমস্ত কিন্তু আমাদের প্লেলিস্ট থেকে, প্র্যাকটিস পেপার যে প্লেলিস্ট আছে সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে, এবং অ্যান্সার কি তোমাদের কিন্তু প্রোভাইড করব। তো যারা নাকি একসাথে পেতে চাও তারা অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে চলে যাও। ডেসক্রিপশনে আমি কিভাবে পাবে সেটা তোমাদের লিখে দিচ্ছি। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি তরুণ গোয়েল যে অথর আছে, তার একখানি বাংলা ভার্সনের পিডিএফ কপি টোটাল জেনারেল নলেজের আমি আপলোড করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তোমরা কিন্তু পড়ো, তার কারণ পরীক্ষার খুব একটা বেশি দেরি নেই। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে করো অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসি।